হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও। আমরা যাচ্ছি উজ্জৈন, আর আমি এখন রেডি। এখন আমরা বেরোচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। তো চলা যাক আমার সাথে উজ্জৈন সবাই মিলে। বাট আমরা এই ক্রেজি ফ্যামিলি থেকে আমরা দুজন যাচ্ছি, আমি আর আমার বেটার হাফ। এবার হাওড়া স্টেশন আসছে। তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মেট্রো করে হাওড়া যাওয়া। তো আসছে, তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আমরা ওল্ড কমপ্লেক্সে যাব। আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। তো 5:45-এ ছাড়বে। তো আমরা দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সুন্দর হাওয়া দিচ্ছে, গঙ্গার হাওয়া দিচ্ছে, বিউটিফুল। রোদ তো উঠেছে কিন্তু খুব একটা গরম লাগছে না আমাদের। তো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি, বসে আছি হাওড়া স্টেশনে। এখনও ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে। বেশ মজা লাগছে, অনেক বছর পর আমি আর আমার বেটার হাফ বেড়াতে যাচ্ছি লং ট্যুরে। তো আমরা যাদের সাথে ট্র্যাভেল করছি উজ্জৈন যাবে, তারাও উজ্জৈন যাচ্ছে। তো খুব মজা করছি আমরা তাদের সাথে। খাওয়া দাওয়া সব শেয়ার করে করে খাওয়া দাওয়া চলছে। তো চলুন আমরা একটু ইন্ট্রোডিউস করে নিই তাদের সাথে। তো আমার সাথে এনারা আছেন, এনারা সবাই আছেন। এনারা দুজন আছেন। তো উনি দারুণ খাওয়াচ্ছেন আমাদের সারাক্ষণ, আর এনারা প্রচুর গল্প টল্প করছেন। একদম বাচ্চা ছেলে, মধ্যিখানে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। এই যে, তো ইনি আমার বেটার হাফ। তো এই চলছে, এখন রাত্রির 8টা বাজছে। তো এরপরেই ডিনারের পরে একটু শোয়ার প্ল্যান। তারপরে সকালবেলা উঠে সারাদিনটা ট্রেনে কাটানো, ব্যাস। তারপরে কালকে আবার কথা হচ্ছে। ততক্ষণের জন্য এখন আপাতত টাটা। আমরা চলে এসেছি প্রয়াগরাজ। এটা প্রয়াগরাজের চৌকি। এখান থেকে প্রয়াগরাজ যেতে খুব কাছে পড়ে। গুড মর্নিং। আজকে 8টার প্রয়াগরাজ চৌকি ক্রস করেছি, যেখান থেকে প্রয়াগরাজ খুব কাছে যাওয়ার একটা। তো দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমি সেটা শেয়ার করলাম। যদি কেউ প্রয়াগরাজ যদি কুম্ভ টুম্ভর সময় আসতে চাও, তো প্রয়াগরাজ চৌকিতে নেমে আপনারা আসতে পারেন বা তোমরা আসতে পারো। তো এখন বাইরের ওয়েদারটা মোটামুটি মেঘলা করে আছে, দেখতে পাবে। তো সকালবেলাটা এইভাবে স্টার্ট হলো। এবার দেখা যাক, সারাদিনটা আজকে ট্রেনে থাকতে হবে। আমরা রাত্রিবেলা প্রায় 9:30-10টায় পৌঁছানোর কথা আমাদের উজ্জৈন। তো দেখা যাক কটায় পৌঁছানো হয়। প্রায় 1টা, কাটনি পৌঁছেছি আমরা। কাটনিতে পৌঁছে সব ট্রেন দাঁড়িয়েছে, 10 মিনিট মতন ট্রেন দাঁড়াবে। এরপর আমরা লাঞ্চ করব। আমি দেখাবো লাঞ্চে আমরা কী নিয়েছি। একটু মনে হয় ট্রেন লেটও যাচ্ছে। এখন সন্ধ্যে 7টা। তো তাও এখানে দেখুন আলো। কলকাতা হলে এতক্ষণে অন্ধকার হয়ে গেছে 7টা হলে। তো একটু বোরিং লাগছে, কোনো নেট কানেকশন নেই, আমি কোনো সিরিজ দেখতে পাচ্ছি না। আমি মাঝে মধ্যে আসছে, সেই সময়টুকু দেখছি। অনেক বছর পর এরকম লং ট্যুরে বেরোলাম। বেশ এমনি ভালো লাগছে, বাট
অনেক সময় ট্রেনে লাগছে। তো আমরা নেমেই কিছু ইনফরমেশন আপনাদের দেবো রিগার্ডিং কোন ট্রেন কটার সময় ছাড়ে, আপনারা কীভাবে আসবেন তো সেগুলো আপনাকে দিতে থাকবো। তো হোটেলে গিয়ে আমরা কোন হোটেলে চেক ইন করছি সেটা, কত রেট, এভরিথিং আপনাদের দিতে থাকবো। তো আমরা নেমে গেছি উজ্জয়ন, চলে এসেছি উজ্জয়ন। আমরা উজ্জয়ন ঢুকে গেছি, বিফোর টাইম ঢুকে গেছি উজ্জয়নে। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। জাস্ট এখন আমাদের ঢোকার টাইম ছিল 9:45, আমরা 9:30টায় ঢুকে গেছি। তো খুব ভালো ট্রেনটা, শিপ্রা এক্সপ্রেস। তো আমরা হোটেলের পথে যেতে যেতে আবার প্রচুর হোটেল আছে রেল স্টেশনের কাছেই, আপনাদের আমি দেখিয়ে দিই। প্রচুর 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 লাইন দিয়ে হোটেল আছে। তো আমরা অটোতে উঠে গেছি, দেখা যাচ্ছে আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো আমাদের এখান থেকে হোটেল যেতে 100 টাকা অটো ভাড়া লাগবে। আর এখান থেকে যদি আমি আমাদের হোটেল যেতে যদি 20 টাকা শেয়ারিংও যাওয়া যায়, তো আমরা পুরো অটোটা নিয়েছি দেখে 100 টাকা লাগবে। এখানে লাইটটা একটু কম, অন্ধকার আসছে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেল হলো হোটেল মাহেশ্বরী এভিনিউ। এটা আমাদের হোটেল, আপনারা দেখে নিন। এই হোটেলে আমরা আছি। তো আমরা এখন চেক ইন করছি। এখন বেশ অনেকটা রাত, এখন 10টা বাজছে। তো আমরা এখন চেক ইন করছি মাহেশ্বরী এভিনিউতে। তো আমরা এসে গেছি, এটা আমাদের রুম 105। আমরা রুমে ঢুকছি। তো এটা আমাদের রুম, আমি আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। এটা আমাদের রুম, এটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, আমরা এসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন আমরা খেতে যাবো, তাই তো। তো এটা কিন্তু পিওর ভেজিটেরিয়ান একটা হোটেল, রেস্টুরেন্টটা পিওর ভেজ। তো আমরা এখন এখানে খেতে, পুরো ভেজই পাওয়া যায়। তো আমরা খেতে যাচ্ছি। রাত হয়ে গেছে, টায়ার্ড প্রচণ্ড, মানে এখন খেয়ে এসে কী খাচ্ছি সেটাও দেখাচ্ছি। আর একটু এক্সপেন্সিভ এইখানের খাবারের প্রাইসগুলো। মোটামুটি এটা হোটেল অ্যাম্বিয়েন্স, এখানে হোটেল, এটা কিচেন, এগুলো। তো আমি আর আমার হাজব্যান্ড খেতে বসলাম। এখন আমাদের খাবার আসতে দেরি আছে, তো আমি কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। সেটা হলো, আমরা যে হোটেলটায় আছি, হোটেল মাহেশ্বরী এভিনিউ, এটা হলো 7 নম্বর গেটের কাছে, মানে ভেরি ক্লোজ টু 7 নম্বর গেট হলো। আচ্ছা, আরেকটা না, 7 নম্বর গলি, না 7 নম্বর গলি, মহাকালের যে জেনারেল আছে গেটটা, তার ঠিক উল্টো দিকে গলিতে 7 নম্বর গলি। তো এখানে সামনেই মানে যেটা জেনারেল লাইন হয় যে গেটটা দিয়ে, সেই গেটের সেই সামনেই, একদম মহাকালের মন্দিরের সামনেই আমরা আছি। তো অ্যাম্বিয়েন্স খুব ভালো, একদম কোনো ঝুট ঝামেলা নেই। একটু গলির ভেতরে, বাট গুড, মানে দূরে না যে আমাকে অটো করে মহাকাল মন্দিরে আসতে হবে এটা। আর আমরা যে অটো করে এসছি সেটা হলো যে আমাদের 100 টাকা নিয়েছে আমাদের এই হোটেলে আসার অবধি, কিন্তু 20 টাকা শেয়ারেও এখানে আসা যায়। আমাদের খাবার এসে গেছে, বাটার নান, তার সাথে ডাল ফ্রাই। ইয়াম্মি, ভীষণ খিদে পেয়েছে, তো আমরা খাওয়া স্টার্ট করছি। তো আমরা খেয়ে রুমে চলে এসেছি। এখন খাবো, খুব টায়ার্ড, এবার তো জাস্ট ঘুমিয়ে পড়বো, আর কিচ্ছু করার নেই।